তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও নিচে অনেকদিন ধরে কমেন্টটা ছিল যে দাদা আহুজা এসপিএ 10,000 অ্যাম্পলিফায়ারটার মধ্যে টোটাল 1 পেয়ার সেটআপ লোড দিয়ে দেখাও। তো তাই ভিডিওটা নিয়ে আসলাম। আর এই ভিডিওর মধ্যে টোটাল 1 পেয়ার সেটআপ লোড দিয়ে দেখাও প্লাস ওভারলোড থাকবে। বুঝতে পারছো, মেশিন হচ্ছে 1000 ওয়াট, কিন্তু 1000 ওয়াট আমি লোড দেবো না, তার থেকেও ডবল লোড দেবো। ডবল লোড বেশি লোড দেবো, পুরো ওভারলোড থাকবে। তো তারপরে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে আর মেশিনকে ওভারলোড দেবে নাকি স্টেবল চলবে, তো সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহুজা কোম্পানির এসপিএ 10,000। তো এটা একটা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এই অ্যাম্পলিফায়ারটার মধ্যে আমরা টোটাল লোড দেবো 1 পেয়ার। আর সেই 1 পেয়ারের ওয়াটেজ কত থাকবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তো সেই 1 পেয়ারের ওয়াটেজ থাকবে টোটাল 33 ওয়াট আরএমএস থাকবে, আর টোটাল আহুজা সেটআপ থাকবে। তো টেস্টিং তোমাদেরকে দেবো এখনই। আর সবার আগে তোমাদেরকে কানেকশানে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে তো টেস্টিং তোমাদের জন্য আছেই। তো চলো তোমাদের কানেকশানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের তার এইভাবে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কানেকশান 1 2 3, আর এদিকে 1 2 3 দেখতে পাচ্ছ, দুখানা টপের কানেকশান করেছি। আর টপ দুটোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহুজা কোম্পানির 500 ওয়াটের স্পিকার 15 ইঞ্চি। আর এটা আহুজা কোম্পানির 500 ওয়াটের স্পিকার 15 ইঞ্চি। আর উপরে তো টুইটা দেখতে পাচ্ছ 110 ওয়াটের। আর এই দুটো হচ্ছে সেই টপটা যেটার মধ্যে আমি 350 ওয়াটের অ্যাম্পলিফায়ার দিয়ে টেস্টিং করেছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পুরো প্রুফ পেয়ে যাবো তোমরা যে এটা অরিজিনাল সেটআপ ছিল বা অরিজিনাল টেস্টিং ছিল। তো দেখতে পাচ্ছ 4 ইঞ্চি ভয়েস কয়েল, আহুজা 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকার, আহুজা 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকার। তো দেখতে পাচ্ছ এই সেটআপটা আমি 350 ওয়াটের অ্যাম্পলিফায়ার টেস্টিং করেছিলাম। আর যারা টেস্টিং ভিডিও দেখো নি তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলে ঢুকে টেস্টিং ভিডিও দেখতে পারো। তো তাহলে বুঝতে পারবে যে আহুজা কোম্পানির অ্যাম্পলিফায়ারের কত পাওয়ার হয়ে থাকে আর কত বেশি লোড নিতে পারে। তো দেখতে পাচ্ছ পুরো সেটআপটা আহুজা সেটআপ। আর এইদিকে 1000 ওয়াট, এইদিকে 1000 ওয়াট, আর নিচে তোমাদের বেস থাকবে 650, তো 1300 ওয়াট। তো বুঝতে পারছো টোটাল থাকবে 33 ওয়াট। তো চলো সবার আগে তোমাদেরকে এই দুখানা টপের টেস্টিং দিয়ে দিই যে 1000 ওয়াট অ্যাম্পলিফায়ার কীরকম বাজে। তো তারপর তো তোমাদের জন্য 1 পেয়ার সেটআপের টেস্টিং তো আছেই। আর 5000 লোডের কথা তোমাদেরকে বলেছিলাম অনেক আগে, তো সেটার টেস্টিংও একদিন আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো তার আগে তোমাদেরকে এই টেস্টিংটা দিয়ে দিই। আর মেশিনের পিছনে কী কানেকশান করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্লুটুথ মেশিনের যে জ্যাকটা এসছে সেই জ্যাকটা ব্লুটুথ মেশিন ইনপুট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কত ওহমে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ 2 ওহম আর কমনে লাগানো রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মেশিনে কোনো রকম ওহম মিসম্যাচ হলে কোনো রকম প্রবলেম হয় না, যেমন খুশি তোমরা সেরকম লাগাতে পারো। তবে আমি তোমাদের একটা কথাই বলবো, 4 ওহমে লাগিও না। যদি আউজি স্পিকার হয়ে থাকে বা 1000 ওয়াটের স্পিকার হয়ে থাকে তবে তোমরা 4 ওহমে লাগাতে পারো, একটু জোরে বাজবে কিন্তু মেশিন খুব হিট হবে। আর তার জন্য 2 ওহমে লাগিয়েছি। 2 ওহমে একটু হিট কম হয় কিন্তু পাওয়ার একটু কম হয়, ঠিক আছে। তো তোমাদের যদি কখনো পাওয়ার বেশি লাগে তো তোমরা 4 ওহমে লাগিয়ে ইউজ করতে পারো, একটু লাউড বাজবে কিন্তু স্পিকার কেটে যাওয়ার চান্স একটুখানি বেশি থাকে 2 ওহমের থেকে, বোঝা গেছে। তো চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লুটুথ মেশিন। তো এটারও ভিডিও আমি করেছিলাম, তো সেটাও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এটা দেখতে পাচ্ছ ভলিউম, এটা কিন্তু সুইচ প্লাস ভলিউম। তো এটা যদি এদিকে ঘোরাও তাহলে এটা অন হয়ে যাবে। তো দেখবে একটু পরে অন হয়ে যাবে। তো দেখতে পারলা এটা ভলিউম প্লাস সুইচ, এদিকে ঘোরালে পুরোটা অফ করলে অফ হয়ে যাবে, আর এদিকে করলে অন হয়ে যাবে। তো বুঝতে পারছো। তো অ্যান্টি ক্লকওয়াইজ এটা অফ হয়ে যায় আর ক্লকওয়াইজ এটা অন হয়। দেখো দেখেছো কুট করে একটা আওয়াজ হলো, তো এরপর অন হয়ে যাবে। তো ভলিউম ফুল করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার। তো চলো অ্যাম্পলিফায়ারটাকে একবার অন করে দিই। তো অ্যাম্পলিফায়ারও অন হয়ে গেছে। তো এবার তোমাদেরকে এটা কানেক্ট করে তোমাদেরকে সাউন্ড চালিয়ে তোমাদেরকে দেখাই। আর কপিরাইট আসলেও আসতে পারে, তো সেখানে আমি মিউট করে দেবো, তো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। তো চলো একটা সং প্লে করে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ কানেক্ট হয়ে গেছে। তো চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই।
তো তোমরা সাউন্ড টেস্টিং দেখতে পারলা। তো চলো তোমাদেরকে এবার বেস টেস্টিং করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ দুখানে বেস আছে, আর এটা একদম অরিজিনাল টেস্টিং। তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে, আর পুরো ঘর বাড়ি পুরো কাঁপছে, তো বুঝতে পারছো পুরো টিন যা আছে সব কাঁপছে। তো আর এটা সেই বক্সটা, তো যেটার মধ্যে আমি 350 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে টেস্টিং করেছিলাম। তো তোমরা দেখতে পারছো সেই জেবিএল লেখা স্টিকারটা আর একটুখানি ছেঁড়া আছে, দেখতে পারছো। তো এটা সেই টপটাই ছিল। তো যারা সেই ভিডিওটা দেখে এসছো, তো তারা এই ভিডিওটা লাইক করে দাও, কারণ পুরো তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা সেই টপটাই, সেই বক্সের নেটটাই, আর সেটাই খুলেছি, দেখতে পাচ্ছ এটা একদম অরিজিনাল টেস্টিং। তো চলো তোমাদেরকে এবার এই বেস দুটো কানেকশন করে একবার ফুল এক পেয়ার সেট আপ চালিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো। তো ভিডিও বানাতে কারেন্ট চলে গেল, দেখতে পাচ্ছো লাইটটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো কপালটাই খারাপ। তো দেখি কারেন্ট কখন আসে, তারপর তোমাদেরকে আমি টেস্টিং ভিডিও দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কানেকশানটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বেসের কানেকশানটা করলাম, তো তারপরেই কারেন্টটা চলে গেল। তো এখানে দেখতে পাচ্ছ বেসের কানেকশান কমপ্লিট। আর কটা তার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, কটা তার আছে এখানে, 1 2 3 4 5। তো বুঝতে পারছো একটা অ্যাম্পলিফায়ারের তার, বাদ বাকি সব বক্সের তার। এখানেও দেখতে পাচ্ছ 1 2 3 4 5। তো এদিকে 5টা তার, এদিকে 5টা তার, দেখতে পাচ্ছ। তো এই দুটো বেসের কানেকশান কমপ্লিট হয়ে গেছে, আর এই দুটো টপের কানেকশানও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু তোমাদেরকে সাউন্ড টেস্টিংটা দেবো। আর তারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো তারটা এখন দিয়ে এসছে, এসে অ্যাম্পলিফায়ারে গেছে, দেখতে পাচ্ছ। তো টোটাল সেট আপ কমপ্লিট, খালি তোমাদের টেস্টিংটা দেবো। তো কারেন্টটা তো চলে গেল, তো দেখতে পাচ্ছ পুরো কারেন্ট চলে গেছে। তো কারেন্টটা আসুক, তারপর তোমাদের টেস্টিংটা দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু বক্স রয়েছে ছোটো ছোটো। আর এদিকে আমাদের আহুজার 1510 মানে 650-এর স্পিকার আছে দুখানা করে, এদিকে একটা এদিকে একটা। তো টোটাল এক পেয়ার রাখা আছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 1500 বেস, আহুজা 1500 বেস। তো এটারও ভিডিও আমি করেছিলাম। তো তোমরা যদি দেখতে চাও তো টেস্টিং যে এই মেশিনে টোটালি এক পেয়ার সেট আপ কীরকম বাজে, তো সেটাও আমি তোমাদেরকে টেস্টিং ভিডিও করে দেখাবো। আর এই এক পেয়ার টোটাল লোড কত আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এদিকে হচ্ছে 1500, 3000, আর এদিকে 650, ওদিকে 650 মানে 1300, এদিকে 1300, ওদিকে 1300। তো 1300 2600 আর নিচে তোমাদের 3000। তো টোটাল 5600 ওয়াটের লোড আছে টোটাল এক পেয়ারে। তো এই এক পেয়ারের সেট আপের টেস্টিং কি তোমরা দেখতে চাও ওই অ্যাম্পলিফায়ারে, তো তোরাও কমেন্ট করো, তোমাদেরকে আমি টেস্টিং ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। আর তোমাদের মনে অনেকের কোশ্চেনও ছিল, বা আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 5000 লোড দিয়ে দেখাবো যে অ্যাম্পলিফায়ারটা লোড নিতে পারে কি না, আর আমি একবার দিয়েও ছিলাম। তো সেটা তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। তো সেই লোড টেস্টিংটাও হয়ে যাবে, আর এটার দিয়ে কীরকম বাজি এক পেয়ারটা, তো সেটা তোমাদেরকে দেখানো হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই সেটআপটা আমি এই মেশিনে এক পেয়ার লোড দিইনি। আর এমনি নর্মাল 5000 লোড দিয়েছিলাম, তখন 2 পেয়ার সেটআপ লোড দিয়েছিলাম, 300 স্পিকার ছিল সেখানে, আর নিচে 650 বেস ছিল। তো যাই হোক, সেটা 5000এরও বেশি লোড চলে যায়, তাও তোমাদেরকে আমি একটু কমই বলে ফেলেছিলাম। তো ঠিক আছে, তোমরা কমেন্ট করো। তো এইটার টেস্টিং তোমাদেরকে আমি দেবো অ্যাম্পলিফায়ার দিয়ে চালিয়ে। আর যাই না কারেন্ট কখন আসবে, কারেন্ট আসুক, তো তারপর তোমাদেরকে টেস্টিংটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে স্পিকার, আর এটার ডাস্ট ক্যাপটা একটু বড়ো লাগিয়েছিলাম। আর এটা তো অরিজিনাল স্পিকার, দুটোই অরিজিনাল স্পিকার, কিন্তু এটা একবারও রিপেয়ারিং হয়নি, এটা একবারও রিপেয়ারিং হয়নি। খালি কিছু ফ্রিকোয়েন্সিকে বুস্ট আর কিছু ফ্রিকোয়েন্সিকে ডাউন করার জন্য করেছিলাম, আর দেখতেও একটু ভালো লাগে তার জন্য করেছিলাম, দেখতে পাচ্ছো। আর এটাতেও বড় ডাস্ট ক্যাপ লাগিয়েছিলাম, তো সেটা অনেক বেশি প্রেশার দেওয়ার জন্য এখান থেকে খুলে গেছিলো, ছিঁড়ে বেরিয়ে গেছিলো। তো তারপর আর লাগানো হয়নি। তো যাই হোক, তো চলো কারেন্ট আসুক, তারপর তোমাদেরকে টেস্টিংটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কারেন্ট চলে এসছে। তো চলো তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই। তো মেশিন অন হয়ে গেছে, আর এই মেশিন অন হয়ে গেছে। তো চলো,
তো বুঝতে পারছো তোমরা এতটাই প্রেশার যে প্লাগ খুলে পড়ে গেল বোর্ড থেকে। তো দেখতে পারছো এইটা হচ্ছে প্লাগ, তো প্লাগই বোর্ড থেকে খুলে পড়ে গেল। তো পুরো ঘরে পুরো কাঁপছে, তোমাদের কী বলবো, সেই প্রেশার। তো চলো তোমাদেরকে আরেকবার লাগিয়ে দেখাই। তো বুঝতে পারছো প্লাগই খুলে পড়ে গেল বোর্ড থেকে, তো তার জন্য বন্ধ হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এই যে হচ্ছে তারটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। তো দেখতে পাচ্ছ এই যে তার, আর এই যে আমাদের বোর্ড। তো চলো মেশিন অন হয়ে গেছে। তো বাপরে বাপ কী প্রেশার, কানে হাত দিয়ে থাকতে হচ্ছে। আর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। তো তোমরা সাউন্ড টেস্টিং দেখতে পারলা। আর যদি মেশিনের কথা বলি তোমাদেরকে, তো মেশিন খুবই সুন্দর মেশিন। আর মেশিন যদি গরম কথা বলি, তো এখন যেহেতু গরমকাল, তো তারপরও মেশিন খুব একটা গরম হয়নি। দেখতে পাচ্ছ আমি হাত রাখতে পারছি এখানে, তো খুব একটা গরম হয়নি। মেশিন খুবই সুন্দর মেশিন। আর সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আর এই মেশিন অনেক বেশি লোড নিতে পারে। তো আমি বলবো তোমাদেরকে যে এই মেশিন বা আহুজো কোম্পানির যে কোনো মেশিন হোক, একটা না একটা তোমাদেরকে কেনা খুবই দরকার। কারণ যদি কখনও 4000 ওয়াটের বা 5000 ওয়াটের অ্যাম্পলিফায়ার তোমাদের খারাপ হয়ে যায়, তো সেখানে তোমাদেরকে এই অ্যাম্পলিফায়ারটা অনেক বেশি হেল্প করবে তো সেই প্রোগ্রামটাকে চালানোর জন্য। তো একটু হলো প্রেশার একটুখানি কম হতে পারে 4-5000 ওয়াটের অ্যাম্পলিফায়ার থেকে, কিন্তু এই যা প্রেশার দিয়ে দেবে তোমাদেরকে, তো কেউ বুঝতে পারবে না যে এটা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার চলছে কি 4-5000 ওয়াটের অ্যাম্পলিফায়ার চলছে। তো সাউন্ড প্রেশার খুবই সুন্দর, এটা 1000 ওয়াট অ্যাম্পলিফায়ার, তারপরেও সাউন্ড প্রেশার খুবই সুন্দর। আর 1 ফুটও ভালোর দেয় না, দেখতে পারছো 1 ফুটও ভালোর দেয় না। আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর দেয়, লাউডনেসও খুব সুন্দর দিয়ে দেয়। তো আরামসে তোমাদের প্রোগ্রাম চলে যাবে, তো কোনো রকম প্রবলেম হবে না। তো চলো আর একটা সাউন্ডে তোমাদেরকে সাউন্ড টেস্টিং দিয়ে দিই, বা আর একটা মিউজিকে তোমাদের সাউন্ড টেস্টিং দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল সাউন্ড টেস্টিং, যা কানেকশান ছিল তাই আছে। দেখতে পাচ্ছ 5টা তার, এখানেও 5টা তার। আর এই যে আমাদের কানেকশানের তার দেখতে পাচ্ছ। তো চলো নেক্সট সং প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রেশার কি বলবো তোমাদের,
আমার ঘরে যে এখানে যে জল দেখতে পারছো, এই জলের বয়মটা পর্যন্ত কাঁপছে, আর ভিতরে জলটাও এভাবে কাঁপছে। তো ভিতরেরটা ক্যামেরা করে দেখাতে পারলাম না, ফ্ল্যাশ জ্বলছিল তার জন্য। আর এই জারটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে টেস্টিং করে দেখাবো পুরো বাইরে নিয়ে গিয়ে। আর এখন তো যেহেতু ঝড় বৃষ্টির সময়, তো বাইরে নিয়ে গিয়ে তোমাদের টেস্টিং করে দেখাতে পারছি না। তো নেক্সট ভিডিওতে বা অন্য কোনো তোমাদেরকে আমি বাইরে পুরো লাইভ টেস্টিং করে দেখাবো যে কতটা প্রেশার আর কত কী কাঁপছে বা জল টল কীরকম কাঁপছে, তো সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে নেক্সট একটা সং প্লে করে দেখাই। তো ভীষণ আওয়াজ, তোমাদের কী বলবো, ভীষণ লাউড বাজে। আর বক্সের সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত প্রেশার। আর এই মাটি টাটি সব কাঁপছে, কী বলবো তোমাদেরকে, বিশাল প্রেশার। তো আর বেশিক্ষণ আমি চালাতে পারবো না, তাহলে লোকজন আমাকে লাঠি নিয়ে ধাওয়া করবে। তো লোকজন বিরক্ত হচ্ছে। তো যাই হোক, অনেকটা টেস্টিং তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এখানে এন্ড করছি ভিডিওটা। তো তোমরা এই আউজো কোম্পানি অ্যাম্পলিফায়ারটা সাউন্ড টেস্টিং শুনতে পারলা। আর এটা আউজো কোম্পানি 1000 অ্যাম্পলিফায়ার। তো সেই 1000 অ্যাম্পলিফায়ারে আমি 3300 পর্যন্ত লোড দিয়েছি। তো অনেক বেশি ভালো লোড চালিয়েছি। তো অ্যাম্পলিফায়ারটা একদম কিচ্ছু হয়নি। আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর ছিল, অনেক লাউড ছিল। আর বেস কোয়ালিটি যদি তোমাদের কথা বলি, তো বেস খুব সুন্দর ছিল। আর 1000 অ্যাম্পলিফায়ার এত সুন্দর লাউডনেস দেবে আর এত সুন্দর বেস দেবে, তোমরা কখনো ধারণাই করতে পারবে না যতক্ষণ না শুনবে আওয়াজ। আর এই অ্যাম্পলিফায়ারটা 1000-এর বেশি লোড নিতে পারে বলে, অন্য কোম্পানির 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারও যে এত বেশি লোড নেবে সেটা একদমই না। অন্য কোম্পানির 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারে কখনোই এত বেশি লোড দিও না, সেখানে অ্যাম্পলিফায়ারটা খারাপ হয়ে যেতে পারে। 1000, অন্য কোম্পানির 2000 ওয়াটের অ্যাম্পলিফায়ার এত বেশি লোড হ্যান্ডেল করতে পারবে না। তো সেখানে তোমরা আউজো কোম্পানির অ্যাম্পলিফায়ার কেনো, আর আউজো কোম্পানির অ্যাম্পলিফায়ারে বেশি বেশি লোড দাও, কোনো রকম প্রবলেম হবে না। আর প্রয়োজন ছাড়া এত বেশি লোড দিও না, আর প্রয়োজন থাকলে তবেই এত বেশি লোড দাও। তো যাই হোক, তো তোমরা আরামসে লোড দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর কার কার কাছে আছে আউজো কোম্পানির অ্যাম্পলিফায়ারটা, আর তোমরা কত বেশি লোড দাও সেটা তোমরা জানতে পারো। তো চলো দেখাশো নেক্সট ভিডিওতে।